মাত্র 4 মাসে আয় করে সারা বছর সংসার চালাচ্ছেন জয়নগরের বহরুর গৃহবধূরা। সেই সমস্ত এলাকার গৃহবধূরা নিজেদের ঘরের হিসেব সামলে সকালেই চলে আসেন বিভিন্ন কারখানা দোকানে। তারপর জোর কদমে জয়নগরের জিআই ট্যাগ প্রাপ্ত সুস্বাদু মোয়া তৈরির কাজে নেমে পড়েন এরা। মাত্র 4 মাসই চলে মোয়ার মরশুম, আর সেখান থেকেই যা রোজগার হয় সেটাই বাকি মাসগুলো জারি রাখে। কিন্তু বাড়তি রোজগারের তাগিদে নিজেদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে জীবন যুদ্ধে নেমেছেন জয়নগর বহরুর গৃহবধূরা। শীত জমাট হতেই বহরু জয়নগরে মোয়ার বাজারে ভিড় হচ্ছে মানুষের। প্রতি দোকানেই উপচে পড়ছে ভিড়। মোয়া ব্যবসায়ীদের কথা বলার ফুরসত নেই। প্রতি দোকান কারখানায় পুরুষ কারিগর ছাড়া মহিলা কারিগররাও আছেন। গৃহবধূ এতে দৈনিক 300 থেকে 400 টাকা মজুরিও পান। এভাবেই চালাচ্ছেন গোটা সংসার। এই মোয়ার কাজ করছি করে আমরা এই সারা বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি। এই মোয়ার বেঁধে আমরা সংসারটা চালাই। এই কাজ করে যা করে সংসারটা যা করে চলে যায়। বাকি মাস বসে থাকে। এই 4 মাস ধরে আমরা মানে খুব কাজ করি, করার পরে মানে সব কিছু কাজে লাগাই, আর বাদবাকি দিন আমরা আর কিছু করি না। এই কমাস মানে মাস 4 মানে এই মোয়া তৈরি করা হয়, তারপরে বাদবাকি দিন বাড়িতে বসে থাকি। 3 দিন কাটা হয় পরপর। কাটার পরে 3 দিন রেস্ট দেয় অনেকে। এই রেস্ট দেওয়ার পরে আবার প্রথম যখন কাটা হয় গাছটা রস নেওয়ার জন্য, তখন সেই গাছের যে রসটা হয় সেই রসটাকে বলা হয় জিরেন কাঠের রস। আর সেই রস জাল দিয়ে যখন আমরা গুড় তৈরি মানে শিলুরে গুড় তৈরি করে, তখন সেই গুড়টা হয় মানে অনেক বেশি টেস্টি এবং দামি, এবং সেটা কস্টলি। আর জিরেন কাঠের গুড় সত্যি কথা বলতে বাজারে খুব একটা সবসময় আসে না, পাওয়া যায় না। কিন্তু আমরা যখন কোনো স্পেশাল অর্ডার থাকে আমরা জিরেন কাঠের গুড় দিয়ে তৈরি করি। তাতে কী হয় মানে মোয়ার যে গুণগত মান সেটা অনেক মানে বেটার হয়, অনেক ভালো হয়, খেতে খুব সুস্বাদু হয়। আর তাছাড়া তো আছেই মানে জিরেন কাঠের গুড় ছাড়া কঞ্চের ধানের খই, কাজু কিশমিশ, ঘি মানে সিঘি মূলত ব্যবহার করি, এগুলো দিয়ে করি আমরা। গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।